632 খ্রিস্টাব্দে প্রফেট মোহাম্মদের মৃত্যুর পরে মুসলিম জগতের লিডার কে হবে এটা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একদল বলে যে সবথেকে যোগ্য ব্যক্তিকে সর্বসম্মতিক্রমে খলিফা নির্বাচন করা হবে আর খলিফাই হবে মুসলিম জগতের লিডার। এরা আবু বকরকে খলিফা নির্বাচিত করে। এরাই হলো সুন্নি ধর্মাবলম্বী। অন্যদিকে আরেক দল মনে করে মুসলিম জগতের লিডার প্রফেট মোহাম্মদের বংশধর থেকেই হওয়া উচিত। এরা আলী ইবন আবি তালিব, যে কিনা প্রফেট মোহাম্মদের কাজিন এবং জামাই ছিল, তাকে প্রকৃত লিডার হিসাবে মনে করে। এরা হলো শিয়া গোষ্ঠী। সময়ের সাথে সাথে শিয়া এবং সুন্নিদের মধ্যে পার্থক্য এত বেড়ে যায় যে এদের ধর্মীয় আচরণ কি হবে, এরা কোন ফেস্টিভ্যাল সেলিব্রেট করবে, এরা কি আইন মানবে, তার মধ্যেও ডিফারেন্স চলে আসে। যেমন সুন্নিরা 5 বার নামাজ পড়ে কিন্তু শিয়ারা 3 বারই নামাজ পড়ে। যেমন অসুরা বলে একটা ফেস্টিভ্যাল আছে যেটা সুন্নিরা ফেরাওয়ের বিরুদ্ধে মুসার বিজয়কে সেলিব্রেট করার জন্য পালন করে, কিন্তু শিয়ারা অসুরা পালন করে কারবালার যুদ্ধে হুসেন, যে কিনা আলীর ছেলে ছিল, তার মৃত্যুর শোক পালনের জন্য। দুই গোষ্ঠী যে আইন ফলো করে তার মধ্যেও পার্থক্য রয়েছে। যেমন সুন্নিরা প্রধানত 4 ধরনের আইন ফলো করে: হানাফি, মালিকি, সাফি এবং হানবলি। অন্যদিকে বেশিরভাগ শিয়া জাফরি আইন ফলো করে। এছাড়া কিছু শিয়া ইসমাইলি এবং জাইদি আইনও ফলো করে।